হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছোট করে একটা মিনি ব্লগ শেয়ার করব আজকে আপনাদের সাথে। অরণির বাবা অফিস থেকে আসার সময় দেখা যায় প্রায় সময় অরণির আমার মামের পছন্দের কিছু না কিছু জিনিস নিয়ে আসবেই। অন্য দিনের মতো ঠিক আজকেও সে একই কাজ করেছে। অফিস থেকে যত লেটই হয়েছে না কেন, তারপরও আসার সময় কিন্তু নিয়ে আসতে ভুলেনি। রাত প্রায় 10টার মতো বেজে গেছে বাসায় আসতে আসতে। তো এখন যেহেতু ভাত খাওয়ার সময়, তারপরও চিন্তা করলাম যেহেতু নিয়ে এসেছে গরম গরম খেয়ে নিব। পুরীর সাথে এই তেঁতুলের চাটনিটাও অনেক টেস্টি, টক ঝাল মিষ্টি, খেতে খুবই ভালো লাগে। যাই হোক, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, ভাবলাম আগে এগুলো খেয়ে নিই, তারপরে রেস্ট নিব। অরণির বাবা বলল যে তার ক্ষুধা অতটা লাগেনি। তো আমি ওখানে রান্নাবান্নাও করতেছি, একটু লেট করেই রান্না করেছি যেহেতু দুপুরে বাসায় রান্না করিনি। দুপুরে আমরা বাহিরে খেয়েছি, এরপর অরণির বাবা অফিসে চলে গিয়েছিল, আর কোনো ঝামেলা করিনি। অরণিকে একটু পড়াশোনা করানো শেষ করে ভাবলাম এখন রান্নাবান্নাটা করি, যেহেতু অরণির বাবা অফিস থেকে লেট করে আসে। তো আস্তে ধীরে রান্নাটা করে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে পোলাও রান্না করেছি, ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে। একবার ভেবেছি ডিমের কোরমা করব, তো আবার ভাবলাম যে না, ডিমের কোরমা না, যেহেতু চিংড়ি পোলাও রান্না করেছি, এরপর আর ডিমের কোরমার কোনো প্রয়োজন হবে না। প্রত্যেক দিন রাতে যেহেতু আমাদের দুই টোনাটুনির মুভি দেখা হয়, তো মুভি দেখতে দেখতে কিছু ভাজা পোড়া আইটেম না খেলে কি চলে, এর জন্য আমি এখানে শর্টকাটে ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাই যেহেতু খাবো, সস তো লাগবেই, তাই না? তো এর জন্য সস নিয়ে নিয়েছি, আর ফ্রেঞ্চ ফ্রাইটা একদমই ভাজা শেষে আমি কিছুটা চাট মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি উপর দিয়ে। যাই হোক, ছোটো করে ব্লগ শেয়ার করেছি, কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আল্লাহ।